এসএসসি অ্যান্ড দাখিল 2028 ব্যাচ আপনাদের হায়ার ম্যাথ সূচক ও লগারিদমীয় ফাংশন অধ্যায়টা আজকে আমরা কিছু ম্যাথ সলভ করব। আমরা গত ভিডিওতে বেসিক আলোচনা করছিলাম, এই অধ্যায় থেকে বেশ কিছু বেসিক। তো অনেক ব্যাড কমেন্ট আসে, এগুলো কেন আসে? আমি আসলে খারাপ পড়ানোর ট্রাই করি, বা আমি পড়াইতে পারি না, ম্যাথ বোঝাইতে পারি না। অনেকজনে কমেন্ট করেন যে আমি মনে হয় কোনোদিন স্কুলে যাই নাই, এরকম কমেন্ট করছেন যে আগে শিক্ষক হওয়ার আগে আগে ছাত্র হয়ে আসেন, মানে ছাত্র হয়ে আপনি অন্য এক জায়গায় হায়ার ম্যাথ ফিজিক্স এগুলা পড়ে এরপর আপনি ক্লাস নেন। কেন? আমি কি না পড়ে এখানে আসছি? আমি তো আমি পড়ে এবং আমার মানে আমি কি করছি, ম্যাথের উপর মানে যতটুকু করা দরকার, মানে যতটুকু যোগ্যতা থাকলে সে ম্যাথটা পড়াইতে পারবে, ওইটুকু যোগ্যতা আমি আগে অর্জন করছি। এরপরেই কিন্তু আমি এখানে আসছি ম্যাথটা বোঝানোর জন্য। আর বলে যে আমি মনে হয় একটা সূত্র ভুল পড়াই। ভুল বলতে কোনো কিছু না, আমি যাই পড়াইতেছি আমি আগে ওইটা নিয়ে একটু রিসার্চ করি, রিসার্চ করার পর ওইটা পড়ি। যদিও বলেন যে 0 কোনোদিন 0 হতে পারে না, শুনেন, 0 এটা নট ইকুয়াল 0, এটা রাইট, আমি রাইট দিই, এটা আমি রাইট দিই। বাট আমি এটা আপনাকে বোঝানোর সুবিধার জন্য এটা আমি ওই দিন আমি ওই ক্লাসটাতে বলছি যে হচ্ছে 0 একটা মানে 0 সমান হতে পারে না, এটা আমি জানি, এতটুকু কিন্তু আমি জানি। কিন্তু আমি কেন বলছি? কারণ হচ্ছে এটা একটু বোঝার সুবিধার জন্য যে এর পাওয়ার 0 হলে আমাদের 1 হয়, এবং 0 হলে কিন্তু এ 1 এর সমান না, তাহলে কার সমান হবে? ধরে নেন যে 0 সমান হবে, তাহলে আপনার একটু বুঝতে সুবিধা হবে যে এটা 0 সমান, অর্থাৎ 1 এর সমান হচ্ছে না। আপনি এখানে 0 না ধরে আপনি অন্য একটা কিছু ধরতে পারেন। বুঝাইতে পারছি বিষয়টা? আমি কেন আসলে এটা ইকুয়াল আমি 0 বলছি এটা আপনাকে আমি জানি। আমাদের কিছু অনির্ণীয় ফরম্যাট আছে, যেমন হচ্ছে 0/0, ইনফিনিটি, 0 পাওয়ার 0, ইনফিনিটির পাওয়ার ইনফিনিটি, এরকম বিভিন্ন আরো কিছু ফরম্যাট আছে, যেমন ইনফিনিটি/0, 0/ইনফিনিটি, এরকম অনেক সূত্র মানে এরকম কনসেপ্ট আমাদের আসে। যাই হোক, এনে কিছু জিনিস আছে যেগুলো আসলে আমরা মান নির্ণয় করতে পারি না, যেগুলোর মান আসলে ক্যালকুলেটরে যদি আমরা ইনপুট দেই, বিশেষ করে 0/0 দেই বা 0 পাওয়ার 0 দেই, সেক্ষেত্রে আমাদের ম্যাথ ইরর আসে। ম্যাথ ইরর মানে কি? এটার কোনো মান নাই। আমরা যারা যে জেনারেল ম্যাথের নবম অধ্যায় পড়ছেন, জেনারেল ম্যাথের নবম অধ্যায় কিন্তু একটা ছক আছে 9.2 এর, ওইখানে আপনারা কিছু বলছেন অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত মানে কি? যেমন tan 90 মান, tan 90 মান আপনি অসংজ্ঞায়িত বলছেন। tan 90 মান কি? আসলে tan কে লেখা যায় sin বাই cos, অর্থাৎ sin 90 ডিভাইডেড বাই cos 90। এটা হচ্ছে আমাদের sin 90 মান হচ্ছে 1, cos 90 মান হচ্ছে 0। এই যে নিচে 0 আসছে, নিচে 0 আসলে এটা কোনো মান থাকে না, নিচে 0 আসলে এটা কোনো মান থাকে না। এটাকে যেহেতু কোনো মান নাই, এটা হচ্ছে অনির্ণীয় বা অসংজ্ঞায়িত, যেটাকে সংজ্ঞায়িত করা যায় না, অসংজ্ঞায়িত। তো ওই রকম একটা ফরম্যাট হচ্ছে 0 পাওয়ার 0 হচ্ছে একটা অসংজ্ঞায়িত। তবে আমি যেহেতু 1 হবে না, আমি অন্য একটা কিছু আপনাকে কি করছি, ধরছি, যে এটা ধরলে আপনি হচ্ছে কি করতে পারবেন, এটা মনে রাখতে আপনার সুবিধা হবে, কারণ এই সূত্রটা আপনার খুবই খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র। তো যাই হোক, এটা এই বিষয়টা আপনাদেরকে আমি একটু মানে ওই দিনে আসলে আমার বলা উচিত ছিল, আমার ভুল কতটুকু আমি ওই দিনে আসলে আমার বলা উচিত ছিল যে আসলে এটা সঠিক না, এটা জাস্ট আমি একটু বোঝানোর সুবিধার জন্য মানে এরকম একটা ট্রিক আমি এখানে ইউজ করছি। এটুকু ওই দিন আমি বলি না, এই কারণে আপনারা একটু কমেন্ট করছেন যে আপনি একটু ভুল পড়াইছেন, এটা আসলে এরকম ভাবে হবে না, এটা এইভাবে হবে। তো আজকে হচ্ছে আমাদের মেইনলি কিছু ম্যাথ সলভ করানোর কথা। যেমন 9 নম্বর ম্যাথটা আমি বলছিলাম গত ক্লাসে যে আমাদের উদাহরণ যে 9 আছে, এই উদাহরণ 9 থেকে শুরু করে যে আমাদের ম্যাথগুলো আছে, উদাহরণে আমাদের প্রত্যেকটা ম্যাথই গুরুত্বপূর্ণ। উদাহরণ 9 থেকে শুরু করে যে আমাদের উদাহরণ 17 পর্যন্ত এখানে আছে।
এই উদাহরণ 9 থেকে উদাহরণ 17 পর্যন্ত প্রত্যেকটা ম্যাথই আমাদের ইম্পর্টেন্ট, এগুলা থেকে আমাদের প্রশ্ন আসতে পারে। আমি শুধু বলছিলাম যে উদাহরণ 8 পর্যন্ত হচ্ছে আমাদের বিভিন্ন সূত্রের প্রমাণ। সূত্রের প্রমাণগুলো আপনারা পরীক্ষার আগ দিয়ে কিছু দুই একটা আমি কেস সেনসিটিভ দিব, যে এই দুই একটা হচ্ছে আপনার ইম্পর্টেন্ট, এই দুই একটা আপনি একটু দেখে যাবেন, কারণ ওগুলো আপনার শর্ট প্রশ্ন যেগুলো হয়, মানে ক নম্বর প্রশ্নও না, এমসিকিউ না, আপনার এখন বর্তমানে একটা এস কিউ একটা তারা অ্যাড করছে, তো এস কিউ এর মধ্যে আপনার আসতে পারে। যাই হোক, আমি 9 নম্বর আপনাদেরকে একটু দেখাই। 9 নম্বর বলছে এর পাওয়ার যদি আমরা এক্স দেই তাহলে আমরা বি পাবো, আবার বির পাওয়ার আমরা ওয়াই দিলে হচ্ছে সি পাবো, সির পাওয়ার জেড দিলে আমরা এ পাবো। আচ্ছা, এই জিনিসগুলো আমরা এখানে লিখতে পারি যে দেওয়া আছে এর পাওয়ার এক্স এত, বির পাওয়ার ওয়াই দিলে এত। দেখেন এখানে যে আমার সি আছে, এই সি এবং বির পাওয়ার ওয়াই কিন্তু সমান। এখানে যে সি আছে, এই সি এবং বির পাওয়ার ওয়াই সমান। আমরা এই সির জায়গায় বির পাওয়ার ওয়াই দিব, এখানে জেড দিব। এটা হচ্ছে আমাদের এ, পাওয়ার পাওয়ার গুণন হবে, অর্থাৎ বির পাওয়ার হবে ওয়াই জেড, এটা হচ্ছে এ। এই যে বি, এই বি হচ্ছে আবার এর পাওয়ার এক্স এর সমান। তো আমরা এটা হচ্ছে এর পাওয়ার এক্স হচ্ছে ওয়াই জেড, এটা হচ্ছে আমাদের এ। তাহলে আমাদের কি হইলো, এর পাওয়ার এক্স ওয়াই জেড পাওয়ার তিনটা গুণন হয়ে গেল, আর হচ্ছে এখানে এর পাওয়ার মনে মনে ওয়ান আছে। দুই পাশের বেস যেহেতু সেম, সুতরাং পাওয়ার দুইটা কি হবে, সমান হবে। সুতরাং এক্স ওয়াই জেড হচ্ছে ওয়ান এর সমান। এটাই কিন্তু আমাকে দেখাইতে বলছিল। তো এখানে অ্যান্সার না, এখানে হবে আমাদের কি, যদি দেখাইতে বলছে আমাদের হবে শুট। তো এখানে আপনারা লেখা দিবেন হচ্ছে সুতরাং এত সমান এত শুট, SHOWAD। আর যারা ইংরেজি লিখতে চান না, বাংলা লিখবেন, তারা লিখবেন যে হ্যাঁ দেখাইতে বলছে তাহলে দেখানো হলো। আশা করি এই ম্যাথটা বুঝতে পারছেন, এটা আমাদের কিন্তু অনেকটুকুই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমি যে ম্যাথটা আপনাদেরকে এখন একটু দেখাইলাম, এটা নিয়মে দেখি। এটা নিয়ম আমার অনুশীলনীতে ম্যাথ থাকতে পারে। দেখি অনুশীলনীতে তো অবশ্যই ম্যাথ থাকার কথা। হ্যাঁ, অনুশীলনীতে আমাদের দুইটা ম্যাথ আছে। যেমন 6 নম্বর অনুশীলনীতে 6 নম্বরে যদি আমরা যাই, 6 নম্বরের খ এবং হচ্ছে হ্যাঁ, খ নম্বর ম্যাথটা আমাদের ইম্পর্টেন্ট, মানে এটার সাথে আর কি অনেকটুকু মিলবে। এই ম্যাথটা আমাদের কি হয়, মিলবে। তো খ নম্বর অনুশীলনীর 6-এর যে মানে অনুশীলনীর 6 নম্বর ম্যাথটা, 6-এর খ নম্বর ম্যাথটা আপনারা করবেন। তো এটা নিয়মে দুইটা একই নিয়মের ম্যাথ ছিল, তো আপনারা করে ফেলবেন। এরপর হচ্ছে আমাদের 10 নম্বর এর পাওয়ার বি। এর প্রত্যেকটা একটু ইম্পর্টেন্ট, আমরা প্রত্যেকটা ম্যাথই করার ট্রাই করব। বেশি ইম্পর্টেন্ট কিন্তু এগুলো না, এগুলো অতটাও ইম্পর্টেন্ট না, তবে ইম্পর্টেন্ট যে একটু আসে মানে আসতে পারে, বা এই কনসেপ্টগুলো জানা থাকলে যেগুলো বেশি পরিমাণে আসতেছে ওইগুলো আমরা করতে পারবো। এর পাওয়ার বি হচ্ছে বির পাওয়ার এ, এটার সমান। তাহলে আমাকে দেখাইতে বলছে কি, এই দুইটা জিনিস দেখাইতে বলছে। একটা হচ্ছে a ডিভাইডেড বাই বি, এটার পাওয়ার যদি a বাই বি যদি হয়, তার মানে এটার সমান হচ্ছে এর পাওয়ার a বাই বি মাইনাস 1, এটা দেখাইতে বলছে। আর বলছে a ইকুয়াল যদি 2b হয়, তাহলে দেখাইতে বলছে হচ্ছে b ইকুয়াল টু, মানে
এটা যদি সমান হয় এর পাওয়ার বি ইকুয়াল যদি বির পাওয়ার এ হয়, তাহলে এটা আর এটার সমান, এটা প্রমাণ করতে বলছে। আর এ সমান যদি 2b হয় তাহলে b ইকুয়াল 2 প্রমাণ করতে বলছে। আচ্ছা, এবং এইটা থেকে আমার এটা প্রমাণ করতে হবে। মানে এখানে যে কনসেপ্টটা আছে এটা আমরা কি করতে পারি, এটা প্রমাণ করার ক্ষেত্রে আমরা এটা এবং এটাই দুইটাই আমরা অ্যাপ্লাই করতে পারি, এবং চাইলে এই যে এখানে মানটা এটাও আমরা অ্যাপ্লাই করতে পারি। সব মিলিয়ে আমাদের এটা প্রমাণ করতে হবে, আর শুধু এইটা থেকে হচ্ছে আমার এটা প্রমাণ করতে হবে। তো দেখেন আমি এটার ক্ষেত্রে যদি একটু যাই, এ বি ওই পাশে পাওয়ার হবে 1/b। দেখেন আমরা কিন্তু রুট এ যদি আমরা x কল্পনা করি তাহলে x এই রুট ওই পাশে যায় কিন্তু a স্কয়ার হয়ে যায়। এখানে আসলে মূলত কি ঘটনা ঘটে, আমরা রুট মানে জানি হচ্ছে পাওয়ার হাফ, আর এখানে হলো 2, রুট মানে পাওয়ার হাফ, এই পাশে এসে আমাদের 2 হবে। তার মানে 2 বানাইতে গেলে এই হাফ, এই পাশে আমার হাফ ছিল, ওই পাশে যায় যে আমার 2 হইছে, এটা বানাইতে গেলে অবশ্যই এই ভগ্নাংশটা কিন্তু উল্টে গেছে। এখানে যদি আমাদের 3 রুট আবার এ হয়, এটাকে আমরা এর পাওয়ার 1/3 লিখতে পারি। আর এই 3 রুট আবার এ যদি আমাদের 3 হয়, তাহলে আমরা এ সমান লিখতে পারি এই 1/3 ওই পাশে দেয়া হবে 3 পাওয়ার 3 মানে হচ্ছে 27। এরকম কিন্তু হবে, অর্থাৎ পাওয়ারে যদি একটা ভগ্নাংশ থাকে ওই ভগ্নাংশটাকে আমরা অপর পাশে নিলে এই ভগ্নাংশটা আমাদের কি হবে, উল্টে যাবে। তাহলে তাই যদি হয়, দেখেন আমরা এখানে বি আমরা রাখবো, এই পাশে যে আমার বি ছিল এই বি ওই পাশে দেয়া 1/b হবে, আর 1/b এর সাথে আমাদের এই a গুণন আকারে থাকবে, অর্থাৎ b এর পাওয়ার হবে আমাদের a ডিভাইডেড বাই b। b এর পাওয়ার আমাদের কি হবে, a ডিভাইডেড বাই b। এবার হচ্ছে আমি যে এটা সমান এটা যেহেতু আমাকে দেখাইতে বলছে, আমি এটা লেফট হ্যান্ড সাইড কিন্তু লিখতে পারি, সেটা আমি লিখবো। এগুলো একটু বোঝার বিষয়, আপনারা এগুলো দেখে অনেকটুকু ভয় পাইতে পারেন, বাট কনসেপ্ট যেহেতু গতদিন বুঝাইছি এবং বিষয়গুলো আসলে একটু মাথায় রাখলে আপনারা একটু সুন্দরভাবে বুঝাইতে মানে বুঝতে পারবেন। তো এর জায়গায় আপনি কি লিখতে পারেন, যেখানে আমাদের এ ছিল, আচ্ছা এ ডিভাইডেড বাই বি, এটার পাওয়ার হচ্ছে এটা। তো এখানে যে আপনার এ আছে, এর জায়গায় আপনি দেখেন এর মান কিন্তু আপনি বি এর পাওয়ার এ ডিভাইডেড বাই বি এটা আপনি নির্ণয় করছেন। তো বি এর পাওয়ার এ ডিভাইডেড বাই বি আর নিচে হচ্ছে বি। আচ্ছা এটা করা যায়, এটা থেকে আমাদের আরো একটা জিনিস করা যায়, সেটা হচ্ছে বি ইকুয়াল লিখতে পারি এর পাওয়ার হচ্ছে, এখানে এ কিসে আসবো, যেহেতু বি এই পাশ থেকে ওই পাশে যাওয়ার কারণে বি নিচে আসছে, এই পাশ থেকে এই পাশ আসলে এ নিচে আসবে, অর্থাৎ এইভাবে হবে। এখানেও সেম কাজটাই করছে, এর জায়গায় বি ডিভাইডেড বাই এ, তারা এটা ইউজ করছে। তো এটাও আমি নিয়ে রাখলাম। এই ম্যাথ গুলো একটু ট্রিকি, একটু ভেবে চিন্তা করতে হবে। আপনি এটাও করে রাখতে পারেন, আমি এটা করছি। এই মানটা আপনি হচ্ছে এর জায়গায় আপনি কি করছেন, বি বির জায়গায় আপনি এটা লিখতে পারেন, অর্থাৎ বির এখানে যে বি আছে বির জায়গায় আপনি এর পাওয়ার বি ডিভাইডেড বাই এ, আর এখানে এ এটার পাওয়ার হচ্ছে এ ডিভাইডেড বাই বি। এবার আপনি হচ্ছে যে এখানে মনে মনে কিন্তু 1 আছে পাওয়ার, তো পাওয়ার যেহেতু বেস দুটো সেম এবং বিয়োগ আকারে আছে, আপনি কি করতে পারেন, এগুলো বিয়োগ করতে পারেন, অর্থাৎ এর পাওয়ার হচ্ছে 1 মাইনাস বি ডিভাইডেড বাই এ। এই পাওয়ারের সাথে কি হবে আপনার, এই যে এ ডিভাইডেড বাই বি, এই পাওয়ারটা গুণন হবে। এই পাওয়ারটা গুণন হইলে এই এর সাথে আপনার এ বাই বির সাথে 1 গুণন হইলে হবে
এ ডিভাইডেড বাই বি মাইনাস হচ্ছে বি ডিভাইডেড বাই এ ইন্টু এ ডিভাইডেড বাই বি। এটা কাটা যাবে, আমাদের হবে এর পাওয়ার এ ডিভাইডেড বাই বি মাইনাস হচ্ছে 1। তাহলে আমাদের একটা জিনিস কিন্তু প্রমাণ হয়েছে। দেখেন কতটুকু সুন্দরভাবে আমাদের আসলে জিনিসটা দেখতে হচ্ছে। তো আমরা এগুলো আসলে একটু প্র্যাকটিস করব। এ এবং 2b সমান, এ এবং 2b যদি সমান হয়, আচ্ছা মানে বইয়ে যেভাবে করছে সেটাই আপনাদেরকে দেখায়। বইয়ে মনে হয় একটু ছোট করে দেওয়া আছে, আর এটাই আপনাদের জন্য একটু সহজ হবে। ওরা করছে কি, এই যে এ ইকুয়াল যে 2b, আমরা তো এইটা থেকে কিন্তু এটা প্রমাণ করতে বলছে। তো এই মানটা আমরা এটার মধ্যে বসাইতে পারি, অর্থাৎ এখানে যে কয় জায়গায় আমার এ আছে এর জায়গায় আমি 2b লিখতে পারি। তাহলে আমাদের হবে 2b ডিভাইডেড বাই b, 2b ডিভাইডেড বাই b, এটার পাওয়ার হবে 2b ডিভাইডেড বাই b। হ্যাঁ তাই হয়েছে, এখানে ওরা তাই করছে। এবং এই পাশে হচ্ছে এখানে এর জায়গায় 2b, সব জায়গায় b, 2b ডিভাইডেড বাই b মানে হচ্ছে 1। তাহলে এখানে এটা কাটা, এটা কাটা, এসব 2 পাওয়ার 2 মানে হচ্ছে 4। এই পাশে হচ্ছে 2b পাওয়ার হচ্ছে 1, তাহলে b এর মান কত আসলো? 2 আসলো। জাস্ট এই মানটার মধ্যে বসাইছে, জাস্ট এতটুকুই। দেখি আমরা আরো একটা জিনিস করে এটা বের করতে পারি। এই মানটা আমরা এটার মধ্যে বসাই, তাও কিন্তু আমাদের আসতে পারে। দেখেন 2b এর পাওয়ার হচ্ছে b, এটা হচ্ছে b এর পাওয়ার 2b। এটা করার পর হচ্ছে সেটাও কিন্তু আমাদের আসে। দুই পাশে থেকে এই বি কাটা যাবে, 2b হবে b স্কয়ারের সমান। b স্কয়ার মাইনাস 2b হচ্ছে 0, b কমন নিলে হয় b মাইনাস 2। দুই ভাবে প্রমাণ করে দিলাম। b এর মান 0, আবার হচ্ছে b মাইনাস 2 ইকুয়াল 0, সুতরাং b এর মান আসলো 2। তাহলে আপনি এই মানটা যদি এটার মধ্যে বসান তাহলেও b এর মান এখানে দুইটা আসবে, 0 এবং 2, আর এটার মধ্যে বসাইলে শুধু 2 আসবে। তো এই ম্যাথটা আপনারা আশা করি বুঝতে পারছেন। এগুলো আমাদের পর্যাপ্ত পরিমাণে কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। x এর পাওয়ার হবে x রুট ওভার x, আর হচ্ছে x রুট ওভার x, এটার পাওয়ার হচ্ছে x। যে স্টুডেন্ট আমাকে কমেন্ট করছেন যে ভাইয়া আমার হচ্ছে এই সূচকের অধ্যায়টা প্রবলেম, বা আমি এর আগেও দেখছি অনেক প্ল্যাটফর্মের সাথেই কিন্তু আমার আছে, মানে আমি জানি যে প্রত্যেক প্ল্যাটফর্মের সাথে আমি অ্যাড আছি। এসিএস বলেন, বন্দি পাঠশালা বলেন, শিখো বলেন, হ্যাঁ আমি সব জায়গার সাথে আমি অ্যাড আছি। তো ওইখানেও আর কি সবাই কমেন্ট করতো, যেমন বন্দি পাঠশালায় যে আছে তার নাম হচ্ছে কি কাব্য ভাইয়া। এই কাব্য ভাইয়া যে ক্লাসগুলো নেয় সে কিন্তু অনেক সুন্দরভাবে আসলে ক্লাসগুলো নেয়। তার অনেক ক্লাস আমি 9-10 ওনার অনেক ক্লাস করছি, এবং ইন্টারমিডিয়েটেও আমি অনেক ক্লাস করছি। হ্যাঁ তার ক্লাসগুলো আসলে খুবই সুন্দর নেয়। তো ওইখানেও আসলে আমি একটা জিনিস খেয়াল করতাম যে ম্যাক্সিমাম স্টুডেন্টই বলে যে আসলে এই সূচকের অধ্যায়টা খুব কঠিন লাগে। তো এক সময় আমারও এই অধ্যায়টা আসলে একটু কঠিন লাগতো। তো এই সব অধ্যায়টা যার যার সমস্যা আছে আমি বলি সবাই একটু খেয়াল করবেন, এই অধ্যায়টা আসলে একটু ট্রিকি। তাহলে এখানে x এর পাওয়ার কত হয়? এখানে হচ্ছে 1। দেখেন x রুট ওভার x, এটা আপনি কি লিখবেন? এখানে x লিখবেন ইনটু x এর পাওয়ার হাফ দিবেন। আর x এর পাওয়ার হচ্ছে 1 প্লাস হাফ, মানে হচ্ছে x এর পাওয়ার 3/2, অর্থাৎ x রুট x কে আমি x এর পাওয়ার
3/2 লিখতে পারি। x এর পাওয়ার হচ্ছে 3/2, আর এখানে হচ্ছে এখানে কি করলো রে ওরা, ওরা যে কাজটা করছে হচ্ছে এই দুইটা গুণন আকারে আছে, এটা এইভাবে রাখলো, আর এই পাশে কি রাখলো, ওদের নিয়মের সমাধানটা করি। আমি যে অন্য নিয়মে করাইতে পারবো না বিষয়টা এমন না, কিন্তু করাইতে গেলে আমার নিয়মগুলো একটু কঠিন হতে পারে, সূচকের নিয়মে একটু কঠিন হতে পারে। আমরা জানি পাওয়ার পাওয়ার গুণন হয়, আমি এক্স এর পাওয়ার এক্স দিয়ে যদি আমি রুট ওভার এক্স দেই, তাহলে জিনিসটা কি হয়, এই এক্স একটা পাওয়ার, রুট এক্স আরেকটা পাওয়ার, এই দুইটা পাওয়ার গুণন করলে আমাদের এটা মিলবে। আর এখানে যে কাজটা ওই যে বললাম যে 3/2, এই 3/2 এর সাথে আমার এক্স, এখন এটা দুটা কিন্তু গুণন হবে, আর যদি আমি এক্স এর জায়গায় যদি 3/2 আর 3/2 জায়গায় যদি আমি এক্স দিই, তাহলে কিন্তু সমস্যা হবে না। এক্স এর পাওয়ার এক্স, এটা মানে হচ্ছে 3/2। এবার এটা আর এটা যেহেতু বেস দুটা সেম কাটা যাবে, রুট এক্স হচ্ছে 3/2, রুট ওই পাশে স্কয়ার হয়ে যাবে, অর্থাৎ এক্স এর পাওয়ার হবে 9/4। এই অধ্যায়টা আপনারা কি করবেন, বেশি বেশি প্র্যাকটিস করবেন, এবং বইয়ে কোন নিয়মে আসলে করা আছে আপনি ওইটা একটু বোঝার ট্রাই করবেন, তাহলে আস্তে আস্তে হয়ে যাবে। এই অধ্যায়টা একটু কঠিন, এটা সবাই বলে, তো হায়ার ম্যাথে যদি কঠিন কোনো অধ্যায় থাকে, এই হায়ার ম্যাথ যে অধ্যায়টা, এই হায়ার ম্যাথ বইয়ে যদি কঠিন কোনো অধ্যায় থাকে, যে অধ্যায়টা ম্যাথগুলো একটু কঠিন, তাহলে সেই অধ্যায়টা হবে আমাদের, আর যে যাই বলুক, আমাদের 8.3 কিন্তু অনেক সহজ। 8.3, এই 8.3ও কিন্তু অনেক সহজ, এটা আসলে কঠিন লাগে না, এটা অনেক ইজি ভাবে, অনেক সহজ ভাবে আসলে পড়ানো যায়। কিন্তু এই সূচকের অধ্যায়, এরপর হচ্ছে আরো একটা অধ্যায় আছে আপনারা একটু বুঝবেন না, সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়। এই দ্বিতীয় অধ্যায় এবং নবম অধ্যায় হচ্ছে একটু ট্রিকি, এগুলো একটু কঠিন আর কি। 11 নম্বর অধ্যায় সহজ, যে অধ্যায় যাবেন ঘন জ্যামিতিও সহজ, জ্যামিতির যে উপপাদ্য সম্পাদ্য অধ্যায়গুলো ওইগুলো সহজ। এখন আপনাদেরকে আমি যে ম্যাথটা দেখাবো, এই ম্যাথটা এর আগে কয়েকবার বোর্ড পরীক্ষায় আসছে, সেটা হচ্ছে 12 নম্বর। এর পাওয়ার এক্স ইকুয়াল হচ্ছে বির পাওয়ার ওয়াই ইকুয়াল সির পাওয়ার জেড। এটা আমি এর আগে দেখছিলাম যে এটা পরীক্ষায় আসছে। এই তিনটা সমান, এবং হচ্ছে বি স্কয়ার ইকুয়াল সি। বি স্কয়ার ইকুয়াল এসি, তাই যদি হয়, আচ্ছা দেখেন প্রথমে তারা কি কাজটা করছে, এই দুইটা সমান ধরছে, এখান থেকে এর মানটা বের করা হয়েছে। এর মান যেহেতু এক্স এই পাশ থেকে ওই পাশে যাচ্ছে, এক্স কিন্তু নিচে আসবে, অর্থাৎ ওয়াই ডিভাইডেড বাই এক্স হবে, ওয়াই ডিভাইডেড বাই এক্স। আবার হচ্ছে তার মানে আমরা এর মান কত পাইলাম, দেখেন এর মান পাইলাম হচ্ছে বির পাওয়ার ওয়াই ডিভাইডেড বাই জেড। আবার হচ্ছে আমরা এখানে আমরা এর মানটা বের করছি, এরপর আমরা সির মান বের করব। সির মান আমরা বির সমান ধরি, অর্থাৎ সির পাওয়ার জেড যদি আমাদের বির পাওয়ার ওয়াই হতে পারে, যেখান থেকে আমাদের সির মানটা কত হবে, জেড এবার শেষে নিচে হবে, অর্থাৎ ওয়াই বাই জেড হবে। তাহলে এখান থেকে আমরা বির মান পেলাম, সির মান পাইলাম। এখানে আমরা কি করব, বি স্কয়ার মানে হচ্ছে আপনার এই যে এ এর জায়গায় আপনি লিখতে পারবেন বির পাওয়ার ওয়াই ডিভাইডেড বাই জেড, বির পাওয়ার ওয়াই ডিভাইডেড বাই জেড ইনটু সির পাওয়ার, সির মানে হচ্ছে বির পাওয়ার ওয়াই ডিভাইডেড বাই
এটা হচ্ছে y ডিভাইডেড বাই x, এর জায়গায় লিখতে লিখবো এটা হলো b এর পাওয়ার y ডিভাইডেড বাই x, এটা b এর পাওয়ার y ডিভাইডেড বাই z। তাহলে এখানে আপনি b স্কয়ার লিখবেন হচ্ছে, যেহেতু দুটো বেস সেম গুণন অবস্থায় আছে পাওয়ার যোগ করতে হবে, অর্থাৎ y ডিভাইডেড বাই x প্লাস হচ্ছে y ডিভাইডেড বাই z। এটা কাটা যাবে, আমাদের শুধু 2 হবে y ডিভাইডেড বাই x প্লাস y ডিভাইডেড বাই z। এবার আমাকে প্রমাণ করতে বলছে কি 2 বাই y, উভয় পক্ষে y দ্বারা ভাগ করছে। আচ্ছা, y দ্বারা ভাগ করা বিষয়টা এমন না, আপনি জাস্ট দেখেন এই পদেও আপনার y আছে, এই পদেও y আছে, আপনি হচ্ছে y কমন নিতে পারেন। এখানে যখন y চলে গেল শুধু থাকলো আমাদের 1 ডিভাইডেড বাই x, এখানে y চলে গেলে 1 ডিভাইডেড বাই z। এই y এই পাশে গুণন আকার আছে, এই পাশে এসে ভাগ হইছে, 1 বাই x প্লাস 1 বাই z, এটা হচ্ছে 2 ডিভাইডেড বাই y এর সমান। এটা আমাদের কি করতে বলছে, এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে বলছে, তার মানে হচ্ছে প্রুফ। যাই হোক, মাথা নষ্ট করা ম্যাথ এগুলা, একদিন আসলে এতগুলা ম্যাথ দেখাইতে চাই না, আমার ওই কেমন জানি মাঝে মধ্যে বোরিং লাগে এই সমস্ত ম্যাথ করাইতে গেলে, যে এত কঠিন ম্যাথ, মানে এতটুকু বেসিক, দেখেন কোথায় থেকে আসলে কোথায় কিভাবে নিতে হবে, এগুলোর সাথে কিন্তু আপনারা সূচকের সাথে অনেক আগে থেকে পরিচিত, বাট ম্যাথের ক্ষেত্রে কিন্তু অতটুকু পরিচিত না, মানে এই সমস্ত ম্যাথ আর আগে করেন নাই। আপনাদের যে জেনারেল ম্যাথে যে সূচক লগারিদম অধ্যায়টা, ওইখানে কিন্তু এত ট্রিকি কোশ্চেন নাই। এই হায়ার ম্যাথে যতটুকু ট্রিকি বা যতটুকু কঠিন হার্ড করছে এই ম্যাথগুলা, এতটুকু কঠিন জেনারেল ম্যাথে করে নাই। তো আমরা একটু আস্তে আস্তেই করবো, আর তো বলছি 6টা ক্লাস লাগবে, কেবলমাত্র 2টা হইল, আরো 2টা ক্লাস যদি আমি নিতে পারি, না একটা ক্লাসই নেব আর। তো আগামী ক্লাসে আমি একটু রিসার্চ করবো, যে যেহেতু কঠিন লাগে আপনাদের, তো রিসার্চ করব, মাত্র কয়েকটা ম্যাথ দেখাবো, যে কয়েকটা ম্যাথ করলেই আপনার হচ্ছে নবম অধ্যায় কভার হয়ে যাবে। আমি একটু রিসার্চে বসবো, রিসার্চে বসে আমি হচ্ছে ম্যাথ নির্ধারণ করব, যে এই ম্যাথগুলো বারবার পরীক্ষায় আসতেছে, তো ওই কয়েকটা ম্যাথ আপনাদেরকে আমি একটু দেখাবো। তো আগামী ক্লাসটা আর একটু গুরুত্বপূর্ণ হবে, আশা করি আপনারা সবাই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।